Hello dear students and learners. Welcome to my YouTube channel English with Aminul. Hope you all absolutely well. And I feel teaching English grammar as well as spoken English. So today in this lesson I'm going to teach you all about present continuous tense. So listen to me carefully and keep watching the video till the end. Okay. Now, what is present continuous tense? Present continuous tense means an action that is going on at present, or present continuous tense refers to an action going on at the time of speaking. ঠিক আছে, অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে হচ্ছে বা চলছে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, অর্থাৎ সাধু ভাষায় যদি বলা যায় তাহলে কি হবে? বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, হইতেছে বা চলিতেছে এরকম বোঝালে সেটি অবশ্যই কোন টেন্সে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ফর এক্সাম্পল, সে এখন একটি ঘুড়ি তৈরি করছে। দেখো, সে এখন একটি ঘুড়ি তৈরি করছে, এই যে বাক্যটা দেওয়া রয়েছে, তো এই বাক্যটা কোন টেন্সে আছে আমাদেরকে সর্বপ্রথমে সেইটা বোঝার চেষ্টা করতে হবে। তো যেমনটা আগের ভিডিওগুলিতে আমি তোমাদের বলেছি যে টেন্স চেনার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সর্বপ্রথমে আইডেন্টিফাই করতে হবে কোনটা? বাক্যের ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া। আমাদেরকে কোনটা চিহ্নিতকরণ করতে হবে? যে বাক্যের ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কোনটা সেইটা। অর্থাৎ যদি আমরা বাংলা বাক্যটাকে জানতে চাই যে কোন টেন্সে আছে তাহলে অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে? ফাইনাইট ভার্বে যেতে হবে। ফাইনাইট ভার্বের বাংলা মানে কি? সমাপিকা ক্রিয়া। তো দেখো যে ফাইনাইট ভার্ব অর্থাৎ বাংলা বাক্যের যেটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, সেই সমাপিকা ক্রিয়ার মাধ্যমে যদি এই চারটে বিষয় প্রকাশ পায়, এই চারটে বিষয়ের কোনো একটা প্রকাশ পায় তাহলে সেটি অবশ্যই কোন টেন্সে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কি আছে? তেছি, তেছো, তেছে, তেছেন। অর্থাৎ আরেকটু বাড়িয়ে যদি বলি তাহলে কি হবে? ইতেছি, ইতেছো, ইতেছে, ইতেছেন। ঠিক আছে? কেমন? খেয়াল করো এই বাক্যটি, যে সে এখন একটি ঘুড়ি তৈরি করছে, এই বাক্যের ফাইনাইট ভার্ব হলো কোনটা? তৈরি করছে। এইটা হচ্ছে এমভি অর্থাৎ ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তো এই যে বাক্যের মূল ভার্ব তৈরি করছে অর্থাৎ এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটা দেখো তৈরি করছে মানে কি? কাজটা চলছে। যদি আমরা চলতি ভাষায় না বুঝতে পারি তাহলে সাধু ভাষা করে নিলে আর একটু ভালো বুঝতে পারবো। তাহলে তৈরি করছে এটাকে যদি সাধু ভাষা করি তাহলে কি হবে? তৈরি করিতেছে, তৈরি করিতেছে, ইতেছে। তাহলে এইটা সাধু ভাষা করলে আমরা কি পাচ্ছি? ইতেছে। তো ইতেছে মানে কি? কাজটা চলছে। ঠিক আছে? কাজটা চলছে। তাই সে এখন একটি ঘুড়ি তৈরি করছে, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। অর্থাৎ বাংলা বাক্যটা আমরা না হয় এইভাবে এই তেছি, তেছো, তেছে, তেছেন থেকে আমরা বুঝে গেলাম যে এই চারটের মধ্যে কোনো একটা যদি বিষয় আমরা ফাইনাইট ভার্বের মাধ্যমে পেয়ে যাই বা মূল ক্রিয়াপদের দ্বারা পেয়ে যাই তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার ইংরেজি সেন্টেন্সটা আমরা কি করে চিনব? ধরো তোমার সামনে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে, তাহলে সেইটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এইটাই বা আমি কিভাবে চিনব বা তুমি কিভাবে চিনবে? তো সেই জন্য তোমাকে আবার যেতে হবে কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বেসিক ফর্ম অর্থাৎ স্ট্রাকচার সেইটা বুঝতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক ফর্ম বা স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা কি লিখব? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি আসবে? অ্যাম ইজ আর, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যাম ইজ আর এর যে কোনো একটা। এই যে অ্যাম ইজ আর এই তিনটেই হচ্ছে কি? অক্সিলারি ভার্ব, বি ভার্বের মধ্যে পড়ছে। তো এর যে কোনো একটা সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর এই তিনটের মধ্যে যে কোনো একটা, তারপরে কি হবে? মূল ভার্বের সঙ্গে অবশ্যই আমরা কি করব? আইএনজি যুক্ত করব। ঠিক আছে? প্রোগ্রেসিভ ফর্ম যেটা হবে সেটা। তাহলে মূল ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। নেক্সট আদার্স
যেগুলো আছে সেগুলো বসবে। ঠিক আছে? তো দেখো যে সে এখন একটি ঘুড়ি তৈরি করছে। তো করছে মানে কি, করিতেছে, ইতেছে। তো এই যে তেছি, তেছো, তেছে, তেছেন, তো এই বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি। এই বিষয়গুলোর মধ্যে একটা জিনিস পেয়ে যাচ্ছি কি, তৈরি করছে মানে কি, করিতেছে, তেছে। ঠিক আছে? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এবার এইটাকে যদি আমি ইংলিশে কনভার্ট করি, অর্থাৎ ট্রান্সলেশন যদি করি এই ফর্ম অনুসারে, তাহলে প্রথম কোন ফাংশন তৈরি করছে, মূল ভার্ব। কে তৈরি করছে? সে। তাহলে সে হলো কি, সাবজেক্ট। কি তৈরি করছে? একটি ঘড়ি, এটা হলো অবজেক্ট। আর এখন এটা হলো টাইম। তো যাই হোক, আমরা এবার এই যে ফর্ম বা স্ট্রাকচার অর্থাৎ গঠন, এই গঠনে আমরা এটাকে সাজাবো। তো প্রথমে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কি? হি। এর পরে এবার অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? ইজ বসবে। এরপরে অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? ইজ। তো এবার এখানে তোমরা একটু দেখে নাও যে এই অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা, তো কখন কোনটা আমরা ব্যবহার করব? কখন অ্যাম ব্যবহার করব, কখন ইজ ব্যবহার করব, আর কখনই বা আর ব্যবহার করব? তো এই অ্যাম, ইজ, আর ব্যবহার হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, দ্য নাম্বার পার্সন অফ সাবজেক্ট, মানে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। ঠিক আছে? তো এই দিকে তোমরা একটু খেয়াল করো যে অ্যাম শুধুমাত্র কার পরে বসবে? সাবজেক্ট আয়ের পরে বসবে। আই, ফার্স্ট পার্সন অর্থাৎ আই। অ্যাম শুধুমাত্র, অ্যাম ইজ ইউজড অনলি আফটার দ্য ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, দ্যাট ইজ আই। অর্থাৎ অ্যাম সবসময় কার পরে বসবে? আয়ের পরে বসবে। বাকি অন্য কোথাও আমরা অ্যাম ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? নেক্সট দেখো প্লুরাল নাম্বার, উই, ইউ, দে এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসবে? ইজ বসবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তাদের পরে কি বসবে? ইজ বসবে। ঠিক আছে? আরও একবার বলে দিচ্ছি, অ্যাম শুধুমাত্র আয়ের পরে বসবে। আই, সাবজেক্ট যদি হয় আই তাহলে তারপরে অ্যাম বসবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তারপরে আর বসবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তাদের পরে কি বসবে? ইজ বসবে। সেই জন্য কী হয়েছে? হিটা কি সাবজেক্ট আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা অ্যাম, ইজ, আরের মধ্যে কোনটা লিখলাম? ইজ লিখলাম। ঠিক আছে? নেক্সট চলে এসো ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব কোনটা? তৈরি করছে। তো তৈরি করা ইংরেজি কি? মেক। তার সঙ্গে কি অ্যাড হবে? আইএনজি। কি হলো? মেকিং। হি ইজ মেকিং। নাও অবজেক্ট, এ কাইট। নাও হি ইজ মেকিং এ কাইট নাও। সে এখন একটি ঘুড়ি তৈরি করছে। হি ইজ মেকিং এ কাইট নাও। ঠিক আছে? তাহলে আরও একবার উদাহরণের সঙ্গে স্ট্রাকচার মিলিয়ে নাও। বাংলা বাক্য থেকে আমরা চিনব কিভাবে যে মূল ভার্ব বা ফাইনাইট ভার্বের সঙ্গে যদি তেছি, তেছো, তেছে, তেছেন থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইংরেজি বাক্যটা কি হবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আরের মধ্যে যে কোনো একটা, তারপরে মূল ভার্ব, বাক্যের মূল ভার্বের সঙ্গে কি যুক্ত থাকবে? আইএনজি যুক্ত থাকবে, তারপরে অবজেক্ট। তাহলে এইরকম ক্ষেত্র হলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তো তোমরা আরও কিছু উদাহরণ বোঝার চেষ্টা করো। তাহলে এটা কি হলো যে সে এখন একটি ঘুড়ি তৈরি করছে। হি ইজ মেকিং এ কাইট নাও। আমি এখন ভাত খাচ্ছি অর্থাৎ খাইতেছি, খাইতেছি, ইতেছি। তাহলে আই অ্যাম ইটিং রাইস নাও। তারা এখন টিভি দেখছে, দেখিতেছে, ইতেছে বা তেছে। তাহলে দে আর ওয়াচিং টিভি নাও। তোমরা এখন মাঠে ফুটবল খেলছো, খেলিতেছো, ইতেছো, খেলিতেছো, ইতেছো। তো ইউ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও।
ঠিক আছে, তাহলে আমরা বাংলা বাক্য ও ইংরেজি সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেটা কিভাবে চিনব সেইটা বুঝলাম, প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক স্ট্রাকচার বা ফর্ম বা গঠন কি হবে সেটাও আমরা বুঝলাম। ঠিক আছে, নাও লুক অ্যাট দি structures of various sentences in this tense. So first, this is the structure of affirmative sentence of assertive sentence in this tense. প্রথমটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর am is are, তারপরে ভার্বের সঙ্গে ing, তারপরে অবজেক্ট। ফর এক্সাম্পল, হি ইজ প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলছে। সে এখন ফুটবল খেলছে, খেলছে মানে কি খেলিতেছে, ইতেছে, তাহলে সে এখন ফুটবল খেলছে। আমরা যদি নেগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে কি করব, এখানে তো অক্সিলারি ভার্ব আছেই, নো প্রবলেম, সেই জন্যে আমরা নটকে কোথায় বসাবো, অক্সিলারি ভার্বের পরেই বসিয়ে দেবো। দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে am is are, তারপরে নট, তারপর ভার্বের সঙ্গে ing, নেক্সট আদার্স থিং। তাহলে কি হলো, হি ইজ নট প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলছে, হি ইজ প্লেয়িং ফুটবল নাও, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি নেগেটিভ করি তাহলে কি হবে, হি ইজ নট প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলছে না। ঠিক আছে, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। প্রথমে কি হবে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব কি am is are, তারপরে কি আছে সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের সঙ্গে ing, তারপরে অন্যান্য কিছু। তো সে ফুটবল খেলছে, হি ইজ প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলছে না, হি ইজ নট প্লেয়িং ফুটবল নাও। সে কি এখন ফুটবল খেলছে, ইজ হি প্লেয়িং ফুটবল নাও। ঠিক আছে, নাম্বার 4, the structure or form of WH question using this tense. এই টেন্স ব্যবহার করে WH কোয়েশ্চেনের যে গঠন সেইটা কি, প্রথমে WH ওয়ার্ড, তারপরে am is are অর্থাৎ অক্সিলারি ভার্ব, নেক্সট সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে ing, তারপরে আদার্স অন্যান্য কিছু। তো ফর এক্সাম্পল, হোয়াট ইজ হি প্লেয়িং নাও, সে এখন কি খেলছে, সে এখন কি খেলছে। তাহলে আমরা চেনার উপায় জানলাম, গঠন জানলাম, এবার প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের প্রবলেম সলভ। ঠিক আছে, তো উদাহরণ আরও কিছু নাও। আমি এখন গল্প পড়ছি, আই অ্যাম রিডিং স্টোরি নাও। তুমি এখন চিঠি লিখছ, ইউ আর রাইটিং এ লেটার নাও। সে এখন খেলা দেখছে, হি ইজ ওয়াচিং দ্য গেম নাও। তারা এখন স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল নাও। সে এখন এখানে আসছে না, হি ইজ নট কামিং হেয়ার নাও। তুমি কি কলকাতা যাচ্ছ, আর ইউ গোয়িং টু কলকাতা নাও। সে এখন কোথায় যাচ্ছে, হোয়ার ইজ হি গোয়িং নাও। তারা এখন কি করছে, হোয়াট আর দে ডুইং নাও। তুমি এখন কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং নাও। সে এখন কি করছে, হোয়াট ইজ হি ডুইং নাও। তোমরা কি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছো, আর ইউ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস নাও। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা চেনার উপায় জানলাম, গঠন জানলাম, আর তার সঙ্গে সঙ্গে এক্সাম্পল দিয়ে ট্রান্সলেশনও করলাম। আশা করছি তোমাদের প্রবলেম সলভ।